মেয়েরা কিন্তু ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে চলে, তারপরও কেন মেয়েরা ব্রাত্য বলুন তো? যদি আপনাদের উত্তরটা জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন। হ্যালো, কে দাদা? ও মা, তাই নাকি? খুব আনন্দের খবর, এক্ষুনি আমি সকলকে বলছি। হ্যাঁ হ্যাঁ, রাখুন রাখুন। মিনতি মাসি ফোনটা রেখে ছোট্ট তিন্নিকে কোলে তুলে নিয়ে বলে, ওরে তিন্নি, তুই দিদি হয়েছিস, তোর একটা ছোট্ট ফুটফুটে সোনার চাঁদ ভাই হয়েছে। আমি যাই, সবাইকে সুখবরটা দিয়ে আসি। বছর চারেকে তিন্নি জানে তাকে মিনতি মাসি আর ঠাম্মির হেফাজতে রেখে মা একটা ছোট্ট ভাই বা বোন আনতে কাল হাসপাতালে গেছে। তবে সবাই চেয়েছিল মা যেন একটা ভাই আনে। যাক বাবা, সবার ইচ্ছে পূরণ হয়েছে। সবাই কত খুশি, তিন্নিও ভীষণ খুশি। 5 দিন পর ভাইকে নিয়ে বাড়ি এলো মা। তিনি চোখে পড়ল মায়ের যত্ন আর আদর বেড়ে গেছে কয়েক গুণ। দাদাই পাড়া প্রতিবেশীদের মিষ্টি বিলি করছে, কারণ তার বংশধর এসেছে। ঠাম্মির চোখে মুখেও খুশির বহিঃপ্রকাশ। হাসতে হাসতে দাদাইকে বলে, যাক বাবা, তোমার বংশ রক্ষার লোক এসে গেছে, এবার নিশ্চিন্ত। তিনি ছুটে এসে ঠাম্মির গলা জড়িয়ে ধরে বলে, আমিও তো আছি ঠাম্মি, বংশ রক্ষা করব। ধুর পাগলি মেয়ে, তুই তো পরের বাড়ি চলে যাবি, এ বাড়ির বংশধর তো তোর ভাই। সকলের আচরণে এবং কথাবার্তায় তিনি বেশ অনুমান করতে পারে যে এ বাড়িতে তার থেকে ভাইয়ের কদরই বেশি। ভাই হওয়ার পর কয়েকদিনের মধ্যেই তিনি যেন অনেকটা বড় হয়ে গেল। নিজের ছোটখাটো কাজগুলো নিজেই করতে শিখেছে। পরিস্থিতি তাকে স্বাবলম্বী করে তুলেছে, কারণ মা এখন সংসার আর ছোট ভাইকে সামলাতেই হিমশিম খায়। তিনি বায়না করলে সকলে বলে, ছি তিনি, তুমি না বড় দিদি, কি শিখবে ভাই? নিজের প্রাণাধিক প্রিয় খেলনাটাও বিনা শর্তে দিয়ে দিতে হয় ভাইকে। তুমি না বড় দিদি, ভাইকে দিতে হয় তো। সেই খেলনাটাই যখন ভাই আছড়ে আছড়ে ভাঙে, অভিমানী মেয়েটি তার মনকে বোঝালেও চোখের জল বাঁধ মানে না। একে একে নিজের অধিকারগুলো ছেড়ে দিতে থাকে তিন্নি। আর এভাবেই বোধহয় ছোট থেকেই মধ্যবিত্ত পরিবারের মেয়েদের শেখানো হয় সহনশীলতা, মেনে নেওয়ার, মানিয়ে নেওয়ার মন্ত্র। দেখতে দেখতে পার হয় প্রায় 25টা বছর। পিঠুপিঠি বেড়ে উঠলাম 2 ভাই বোন। আমি সেই ছোট্ট তিন্নি, ওরফে তানিয়া। এখন আমি চাকুরিরতা, ঘোর সংসারী এক পরিণত মহিলা। আমার মেধাবী ভাই বিদেশে এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত। সত্যি বংশের মুখ উজ্জ্বল করেছে সে। তবে সময়ের তার ভারী অভাব। প্রায় 3 বছর হতে চলল বাড়ি আসেনি ভাই। বংশধরকে শেষবারের মতো দেখার অপূর্ণ ইচ্ছা বুকে নিয়েই মারা গেছেন দাদাই। ঠাম্মিও বয়সের ভারে নুজ, শয্যাশায়ী। বৃদ্ধ বাবা মায়ের এখন একমাত্র ভরসা আমি। আমি বিবাহিত, কিন্তু সামলাই 2টো সংসার। বাসস্থান, বংশ, গোত্র সমস্ত পরিবর্তন করে চলে এসেছি, কিন্তু শেকড়ের টান অস্বীকার করতে পারিনি কখনো। তবু আমি জানি বংশ রক্ষা করার অধিকার আমার নেই। না না, শুধু অধিকার অর্জনের জন্য নয়, ভালোবাসার টানেই আমি সকলকে আষ্টে পৃষ্ঠে নিয়েই বেঁচে থাকতে চাই। 2 হাতে আগলে রেখেছি আমার ফেলে আসা সবকিছু। আজ আমি সন্তান সম্ভবা, কিন্তু আজও যখন কেউ আমাকে আশীর্বাদ করে বলে কোল আলো করে একটা ফুটফুটে ছেলে হোক, আমি তাদের মুখের কথা কেড়ে নিয়ে বলি, বলুন না একটা ফুটফুটে সুস্থ সন্তান হোক। পৃথিবীর আলো দেখার আগেই কেন লিঙ্গ বৈষম্যের শিকার হতে হবে মেয়েদের? বলতে পারো সমাজ আর কতদিন
কতদিন চলবে এই বৈষম্য? নারীর সমান অধিকার কি শুধু বক্তৃতায়, মঞ্চ আর বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে? একবার নিজেকে প্রশ্ন করো, যে নারী তোমার বংশধরের ধারক এবং বাহক, যার উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে গোটা সৃষ্টি, তাকে বঞ্চিত করার অধিকার কি সত্যি তোমার আছে? তবে কেন তুমি তার থেকে কেড়ে নেবে বংশ রক্ষার অধিকার?